সুপার 8-এ যাওয়ার জন্য আমরা 50% চলে এগিয়ে গিয়েছি। টি-20-তে আসলে কেউ ছোট টিম না, এখানে অল্প সময়ের খেলা, বোঝাই যাচ্ছে না যে কাদের সাথে কাদের খেলা, কারা কি করছে। যে আইপিএল দেখার কারণেই হচ্ছে সবার মধ্যে ওইটাই রয়েছে যে ইন্টারন্যাশনাল ম্যাচ টোটালি ডিফারেন্ট, দেশের হয়ে প্রতিনিধিত্ব করা টোটালি ডিফারেন্ট। আমাদের আর দুটো ম্যাচ বাকি, আমরা এবার খেলবো ওয়েস্ট ইন্ডিজে, যেটার সাকিব আল হাসান বা শান্তরা বারবার বলে আসছেন যে ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিছুটা আমাদের দেশেরই মতো, মিরপুর কিংবা চট্টগ্রাম, সিলেট এগুলারই মতো। তো ওয়েস্ট ইন্ডিজে বাকি দুই ম্যাচে নেদারল্যান্ড এবং নেপাল কে কেমন করতে পারে এবং সুপার 8-এ যাওয়ার সম্ভাবনা বাংলাদেশের কতটুকু দেখছেন আপনি? সুপার 8-এ যাওয়ার জন্য আমরা 50% চলে এগিয়ে গিয়েছি। আর হচ্ছে লাস্ট যে দুইটা ম্যাচ আছে, টি-20-তে আসলে কেউ ছোট টিম না, এবং এবারকার খেলা যেটা দেখা যাচ্ছে, নেদারল্যান্ড তো খুবই ভালো খেলছে, নেপালও বেশ ভালো টিম করেছে, ভালো খেলছে, ওরা এসছে। কম্পিটিটিভ খেলা তো অবশ্যই হবে, বিকজ আপনি এখানে অল্প সময়ের খেলা, তো যে কেউ একটা ব্যাটসম্যান ভালো করে ফেললে অথবা একটা বোলার 3টা উইকেট পেয়ে গেলে একটা একটু শর্ট ব্রেকে দেখা যায় যে টিম মানে মোমেন্টাম অন্যদিকে চলে যায়, তো সব টিমের সাথেই। তো খেলা কঠিন সবার সাথে, যার সাথেই খেলা হোক না কেন, কারণ এখানে যারা খেলতে এসেছে সবাই কিন্তু ওইভাবে রেডি হয়ে এসছে এবং তারা কিন্তু আগে বাছাই পর্ব খেলে তারপর আসছে, তো তার মানে ওখানে বেস্ট টিমগুলোই আসছে, তো ডেফিনেটলি ভালো হবে। আর আশা আমি এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে ছোট বড় টিম বলতে খুব একটা ডিফারেন্স দেখা যাচ্ছে না, কারণ স্পেশালি আমেরিকায় যে খেলাগুলো হয়েছে তাতে তো বোঝাই যাচ্ছে না যে কাদের সাথে কাদের খেলা, কারা কি করছে। আর ইভেন ওয়েস্ট ইন্ডিজেও তাই, কিছু সব উইকেট যে অত ভালো প্রিপেয়ার্ড বা অত ভালো, কারণ আরেকটা ব্যাপার হয়েছে যেটা যে লাস্ট আমরা আমাদের টি-20 খেলা দেখা হয়েছে হচ্ছে আইপিএল, তো যেখানে 200 রানের কম কোনো ম্যাচেই হয়নি, যে কারণে এক্সপেকটেশনও বেশি হয়ে গেছে যে টি-20 আসলে এরকমই, আসলে এরকম না, এটা না আসলে। এখন তো 2 ইনিংস মিলে 200 হচ্ছে না। হ্যাঁ, তো এটাই হচ্ছে, এটাও বেশি হচ্ছে, বাট যে আইপিএল দেখার কারণেই হচ্ছে সবার মধ্যে ওইটাই রয়েছে যে টি-20 খেলা হবে, ফার্স্টে যারা ব্যাটিং করবে 220 করবে, পরের টিম হয় জিতে যাবে আর না হলে 218 হবে বা 15 হবে, এরকম হবে। আসলে বিষয়টা ওরকম না, এটা জাস্ট একটা ডোমেস্টিক ক্রিকেট আইপিএলটা, আর ইন্টারন্যাশনাল ম্যাচ টোটালি ডিফারেন্ট, দেশের হয়ে প্রতিনিধিত্ব করা টোটালি ডিফারেন্ট, মানে সিনারিও আসে তখন, তো আসলে ওইটার সাথে মিক্স আপ হয়ে গেছে। যারা খেলা দেখে, রেগুলার খেলা দেখে, তো তারা তো সবাই আইপিএল দেখছে, তো যে কারণে তাদের মনের মধ্যে আছে আর এইখানে এই রান হচ্ছে, এটা এই হচ্ছে, ওইটা ওই হচ্ছে, তো আসলে খেলাটা ওইরকম না, যে কারণে সবার চিন্তাতেও আসলে একটু আসছে।